রাতে কে কে আওয়াজ করছে দরজায়? কে কে বাইরে? কে বাইরে? কে? আমি জানি বাইরে কেউ আছে, উত্তর দিচ্ছ না কেন? রাত 3টের সময় কলিং বেল বাজায় কেউ কারোর বাড়ির। কে বাইরে? উত্তর দাও, আমি বলছি উত্তর দাও। কে বাইরে? কে? কিরে, ভয় পাচ্ছিস? খুব ভালো, আরো পাবি ভয়। হ্যাঁ। হে ঈশ্বর, আমাকে উদ্ধার করো, বড় বিপদে পড়েছি আমি। রাত্রিবেলা ঘুমাতে পারি না, কী সব উল্টো পাল্টা সব স্বপ্ন দেখি, আমি কিছুই বুঝতে পারি না। একবার দেখি আমি যেন রাতের অন্ধকারে বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছি, আমি কিছু বুঝতে পারি না। আর একবার মনে হয় আমার সামনে যেন অদ্ভুত দর্শন কোনো মানুষ এসে দাঁড়িয়ে আমায় ভয় দেখাচ্ছে। তুমি আমাকে সঠিক পথ দেখাও, আমাকে এই ভয় থেকে মুক্ত করো। হে ঈশ্বর, আমার সহায় হও। ঈশ্বর, আমায় রক্ষা করো, আমাকে এই ভয় থেকে মুক্তি দাও। কেন এরকম হচ্ছে আমার সাথে? যখন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকে আমার সাথে এগুলো হচ্ছে। কেন ঈশ্বর, কেন? বহু কষ্ট করেই বাড়ি কিনেছি, তাহলে আজকে কেন একটু শান্তিতে আমি থাকতে পারছি না? এই বাড়ি থেকে যবে থেকে এই বাড়িতে পা রেখেছি তখন থেকে এইসব ভয়ঙ্কর ঘটনা ঘটছে। আহ আহ এই মেয়ে, ওঠ, শোন কি হচ্ছে তোর সাথে। এখন থেকে প্রায় 20 বছর আগে এই বাড়িতে একটা পরিবার বসবাস করত। বহু কষ্টে তারা এই বাড়িটা তৈরি করেছিল। বাড়ির একমাত্র ছেলে যখন বিয়ে করে এনেছিল তখন ওদের পরিবারটা আনন্দে পরিপূর্ণ হয়ে উঠেছিল। এই পরিবারের যে বউ ছিল তাকে ওরা মেয়ের মতো করেই রাখত। শ্বশুর শাশুড়ি খুব ভালোবাসত বৌমাকে, কিন্তু সব কিছু পরিবর্তন হয়ে গেল হঠাৎ একদিন একটা দোকানে চা খেতে এসে। দোকানে একটা পায়রা ছিল, পায়রাটা নেওয়ার শখ হয়েছিল ওর। হঠাৎ পায়রাটা হাতের ওপরে এসে বসলো এবং একটু আঁচড় কেটে দিল ওর হাতের ওপরে। এরপরেই ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনা মেয়েটির জীবনে। মেয়েটির নাম ছিল রিনি। পায়রাটা নিয়ে আনন্দ হলেও ও কিছুক্ষণ পরে লক্ষ্য করে ওর হাত খুব চুলকাচ্ছে। অসহ্য চুলকানি শুরু হয় হাতে। কোনোভাবেই যেন সেই চুলকানো কমাতে পারছিল না। যত সময় যাচ্ছিল ক্রমশ তা বেড়ে যাচ্ছিল। অসহ্য, অসহনীয় সেই চুলকানি। হঠাৎ চুলকাতে চুলকাতে দেখলো সারা হাত লাল হয়ে যাচ্ছে। কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছিল না। প্রচণ্ড চুলকানোর কথা ও কাউকে জানাতেও ভয় পাচ্ছিল। ভাবছিল বাড়িতে যদি কেউ বকে, কেউ যদি কিছু বলে, কারণ ওর হাজবেন্ড বারবার ওকে বারণ করেছিল যে পায়রাটা নিও না। ও কিন্তু সেই কথার অবাধ্য হয়েই নিয়েছিল। হঠাৎ ওর সারা গা হাত পা চুলকাতে থাকে। অসহ্য চুলকানিতে পাগলের মতো অবস্থা হয়ে যায় মেয়েটার। একটা সময় ও লক্ষ্য করে শুধু হাতে না, সারা গায়েই কী সব বেরোতে শুরু করেছে। ওর কাঁধে, ওর সারা শরীরে কী সব লাল লাল গোটা গোটা দাগা দাগা বেরোতে শুরু করে। অসম্ভব সুন্দরী মেয়েটা মুহূর্তেই যেন কুৎসিত, অতি কুৎসিত হয়ে ওঠে।
একসময় যে পরিবার ওকে মাথায় করে রেখেছিল, ধীরে ধীরে সেই পরিবারের চোখেই ও হয়ে ওঠে বিষাক্ত। যে পরিবার আগে ওকে মাথায় করে রাখত, যে স্বামী আগে এত খেয়াল রাখত ওর, আজ সবাই ওকে ঘেন্না পেতে শুরু করে। ওর পাশে কেউ বসতে চায় না, ওর সাথে কেউ কথা বলতে চায় না। ও ধীরে ধীরে নিজের পরিবারের মধ্যে এক ঘরে হতে থাকে। বাইরে কোথাও বেরোতে পারে না লজ্জায়। বাড়ির কেউ ওর সাথে কথা বলতো না ঘেন্নায়। দুঃখে যন্ত্রণায় মেয়েটা পাগলের মতো হয়ে যেতে থাকে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ও।